গাইজ তোমরা সবাই জানাও আমাকে শুভেচ্ছা, কারণ আমি সেই ব্যক্তি বাংলাদেশে প্রথম নিয়ে আসছি কিউট পেঙ্গুইনের বাচ্চা। হ্যালো এভরিওয়ান, পান্ডার বাচ্চার পরে কিন্তু পেঙ্গুইনের বাচ্চাও আমার কাছে অনেক পছন্দের ছিল। যেহেতু আমি অস্ট্রেলিয়া যেতে পারবো না, তাই আমার পক্ষে বাংলাদেশে পেঙ্গুইনের বাচ্চা আনা সম্ভব না। তো আর কি, বসে বসে পেঙ্গুইনের ছবি দেখা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। কিন্তু না, আমার সব ধারণাকে মিথ্যা প্রমাণিত করার জন্য অস্ট্রেলিয়া থেকে কল দিল রিয়াদ ভাই। রিয়াদ ভাই নাকি 2 দিনের মধ্যে বাংলাদেশে আসতেছে। আমাকে জিজ্ঞেস করতেছে তোর কিছু লাগবে। যেহেতু অস্ট্রেলিয়াতে প্রায় 1 মিলিয়ন পেঙ্গুইন আছে, তাই আমি রিয়াদ ভাইকে একটি ছবি পাঠালাম আর বললাম আমার জন্য একটি পেঙ্গুইন আনিয়ে। সাথে সাথে রিয়াদ ভাই চলে যায় অস্ট্রেলিয়ার ফিলিপ আইল্যান্ডে। দেখেন গাইস, ফিলিপ আইল্যান্ডে কত সুন্দর পেঙ্গুইনের বাচ্চা। ওইখান থেকে রিয়াদ ভাই আমার জন্য একটি পেঙ্গুইন নিল। অস্ট্রেলিয়া টু বাংলাদেশ অনেক দূরের একটি পথ, তাই রিয়াদ ভাই একটি কাঠের বক্স নিল, যত্ন সহকারে পেঙ্গুইনের বাচ্চাটা ওইটার মধ্যে ঢুকিয়ে রওনা হয়ে গেল বাংলাদেশের উদ্দেশ্যে। আর এই দিক থেকে আমি একটি প্রাইভেট কার ভাড়া করে নিয়ে চলে গেলাম আমাদের ঢাকা এয়ারপোর্টে। আমি তো ভাই অনেক খুশি, তার জন্য আমি এয়ারপোর্টে অনেক আগ থেকে অপেক্ষা করতেছিলাম রিয়াদ ভাইয়ের জন্য। অবশেষে গাইস রিয়াদ ভাই কিন্তু চলে আসছে। দেখো, কাঠের বাক্সের ফাঁক দিয়ে কিন্তু পেঙ্গুইনের কিউট বাচ্চাটাকে দেখা যাচ্ছে। এরপর বাড়িতে চলে আসলাম। আমি তো শুধু অপেক্ষায় আছি কখন পেঙ্গুইনের বাচ্চাটাকে আমার কোলে নিব। চলো বক্সটা খুলি। ও মাই গড, কত সুন্দর পেঙ্গুইনের বাচ্চা। মানে গাইস বিশ্বাস হয়, যেটা আমি স্বপ্নে দেখতাম এটা আজকে আমার হাতের মধ্যে। চলো এখন আর বেশি কথা বলা যাবে না, কারণ সে অনেক দূর থেকে জার্নি করে আসছে। পেঙ্গুইনের বাচ্চাটা এখনো কিছুই খায় না। প্রথমে আমি পান্ডার বাচ্চার জন্য কেটে নিলাম কচি বাঁশ, আর বাসায় আপাতত চিংড়ি মাছটাই আছে, তাই পেঙ্গুইনকে ওইটাই দিলাম। আর দেখি আমি যখন বিকেল বাজারে যাব তার জন্য ভালো কিছু মাছ কিনে নিয়ে আসবো। ওদেরকে খাবারটা দিয়ে আমার যে 2 ইঞ্চি গরু বাচ্চাটা আছে আমি ওইটাকে একটু দুধ খাওয়াই নিলাম। আর গাইস তোমরা তো এখন দেখতেছো যে আমার কাছে 2টা পান্ডার বাচ্চা আছে আর একটি পেঙ্গুইন আছে। এখন আমি ভাবতেছি একটা পান্ডার বাচ্চা সেল করে দিব। যারা যারা সত্যি নিবে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিবে। অনেকে হচ্ছে কি শুধু শুধু মেসেজ দিয়ে আমাকে বিরক্ত করো। তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বিকেল বেলা আমি পেঙ্গুইনের বাচ্চাটাকে নিয়ে বের হলাম হালকা একটু ঘোরার জন্য। তোমরা হয়তো অনেকেই জানো না, আমরা যারা পেঙ্গুইনকে অনেক পছন্দ করি, পছন্দের মধ্যে একটা কারণ হচ্ছে তাদের এই হেলে দুলে হাঁটা। গাইস এখন যেভাবে হাঁটতেছে তারা কিন্তু সেই বরফের মধ্যে এভাবেই হেলে দুলে হাঁটে। পেঙ্গুইন নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, সবাই রেডি থাকো। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।